আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। একটা নিউ ব্লগে চলে এলাম। তো এই যে দেখেন, এখানে হলো আমার মা খাইতেছে হচ্ছে চিড়া আর হলো মিঠাই। তার কারণ হলো আমার মা রোজা রাখার পর, মানে রোজা আসার পর অসুস্থ হয়ে গেছে। এটা কি কোনো মেডিসিনের সাইড এফেক্ট কিনা আমি জানি না। আমি হচ্ছে গিয়া মার জন্য, মানে ব্যথার, মার শরীরে তো প্রচুর পরিমাণে ব্যথা, তো ব্যথার জন্য এক জায়গা থেকে ওষুধ এনে দিছিলাম। তো ওই ওষুধ খাওয়ার পর থেকে মার হচ্ছে সবসময় পেট ফুইলা থাকে, বমি হয়। তারপর হচ্ছে এখন আবার মানে কি গাল টাল চুয়ায়া শুধু সব সময় হচ্ছে মুখ দিয়া পানি লালা বের হয় আর কি। তো এই জন্য হচ্ছে মারে বললাম যে মা তুমি কোনো তরকারি জাতীয় খাবার খাইও না, আমি তোমার জন্য চিড়া মিঠাই নিয়ে আসি। তো মার জন্য হলো চিড়া মিঠাই আনছে আজকে। চিড়া মিঠাই হচ্ছে মারে বললাম যে 2 বেলা তুমি ভাত খাইও না, চিড়া মিঠাই খাও। আর হচ্ছে একটু পরে ডাক্তারের কাছে নিয়ে যাব। ডাক্তারের কাছে তো না, ফার্মেসিতে নিয়ে যাব যে প্রেশারের কি অবস্থা, প্রেশার ঠিকঠাক আছে নাকি না বাড়তি। মার তো হচ্ছে গিয়া সবসময় হাই প্রেশার ছিল। তো যখন থেকে মার হার্টের ডাক্তার দেখাইছি, হার্টের ডাক্তার হচ্ছে যে প্রেশারের ওষুধগুলো দিছিল, সেই প্রেশারের ওষুধগুলো খাওয়ার পর থেকে আমার মার আর হাই প্রেশার হয় নাই। তখন থেকে প্রেশার কম না মা, ওই প্রেশারের ওষুধ খাওয়ার পর থেকে প্রেশার কম। আর ওই ডাক্তার যে ডায়াবেটিসের ওষুধগুলো লিখে দিছিল, সেগুলো খাওয়ার পর থেকে আমার মার ডায়াবেটিস আলহামদুলিল্লাহ অনেক ভালো। মার ডায়াবেটিস এখন সব সময় একদম বর্ডার লাইন থাকে, 7-8-এর উপর আর উঠে না। আলহামদুলিল্লাহ এটা খুব ভালো একটা লক্ষণ। তো এখন হচ্ছে ওই ফার্মেসিতে নিয়ে যাবো, যে একটু প্রেশারটা মাইপে দেবো যে কি অবস্থা। প্রয়োজনে একটু ডায়াবেটিসটা মাপাইলাম, ঘরে ডায়াবেটিস মাপাই, মাঝে মাঝে আবার বাইরে থেকেও মাপাই, দেখি যে আসলে ঘরেরটা বাইরেরটা সিমিলার কিনা। তো এই হচ্ছে বিষয়। সবাই হচ্ছে মার জন্য দোয়া করেন। আজকে কি রোজা আসছিলা তুমি? আমি কিন্তু আজকে মারে ডাকি নেই, বুঝলেন। প্রতিদিন হচ্ছে, হ্যাঁ প্রতিদিন হচ্ছে ডাইকা দেই, বাট আজকে হলো মাকে ডাইকা দিই নেই। যার জন্য হচ্ছে আমি নিজেই চাইছি যে মা আজকে রোজাটা না রাখুক, কারণ খুবই অসুস্থ ছিল মা, অনেকবার বমি করছে, অনেকবার হয়েছে, এই জন্য আর ডাকি নেই। তো আমি এই জন্য হচ্ছে মার জন্য চিড়া আর মিঠাই নিয়ে আসলাম। তো মার মার হচ্ছে গিয়া এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, সুস্থতাটা অনেক বেশি জরুরি। হ্যাঁ, এই যে দেখেন আমার মা তার নাতিনের সাথে কথা বলতেছে, আর আমাদের ইকরা তার বাবার মাথার চুল টাইনা ছিঁড়া ফেলতেছে। আর সারাফাত শরীফা কত খুশি ওরে দেখে। দাদা দাদা, এই যে দাদা, না হ্যাঁ বাপের চুল পাইছে, মাথা পাইছে, কেমনে মাথার চুলের কেমনে টাইম না ছিঁড়া লাইতেছে। সিরিয়াল কামড় উঠে যা মন চাইতেছে তাই করতেছে। যা মন থেকে তাই করতে তো মার বাসা থেকে সব কাজ কাম শেষ করে, আড্ডা টাড্ডা দেওয়া শেষ করে আসলাম হলো নিচে, আমার নিজের বাসার জন্য একটু ফল নিব। আর হচ্ছে গিয়া মাকে একটু ডাক্তার দেখাবো। তো এখান থেকে অল্প কিছু নিজের জন্য আর কি, যতটুকু না নিলেই না, অতটুকু নিয়ে হচ্ছে চলে আসলাম মারে নিয়ে ডাক্তারের কাছে। মার শরীরটা প্রথমেই আমি আপনাদেরকে বললাম যে মার শরীরটা একটু বেশি খারাপ, মার অনেক প্রবলেম হচ্ছে আর কি। তো এই জন্য আর কি দেখতে আসলাম যে মার কি প্রেশারটা ঠিক আছে কি না, তারপর হচ্ছে ডায়াবেটিসটা ঠিক আছে কি না। ঘরে তো ডায়াবেটিসের মেশিন আছে, তারপরও মাঝে মাঝে ফার্মেসিতে আইসা মাইপা নেই যে ঘরেরটা আর ফার্মেসিরটা কি আসলে সংখ্যা একই দেখায় কি না। তো এই জন্য হইলো মাঝে মাঝে এখানে আসি। আর এই ফার্মেসিটা আমাদের সবার অনেক পরিচিত। আর এখানে হচ্ছে মার প্রেশার মাপতে, ডায়াবেটিস মাপতে টাকা নেয় না, এই কারণে আরও বেশি আসা হয় আর কি, যেটা সত্যি কথা। তো মাকে হচ্ছে গিয়ে ডায়াবেটিস মাপাইয়া নিয়ে আসলাম বাসায়। আর এখন হলো সাথে করে নিয়ে আসছি সারাফাত শারিফাকে। সারাফাত শারিফা আছে, ভাবি আছে। ভাবি আর সারাফাত শারিফা হলো আসছে পানি নিতে, আমাদের বাসা থেকে পানি নেওয়া যায়, খাবার পানি। আমি যে বাসায় থাকি সেই বাসার খাবার পানিটা খুব ভালো, মা যে বাসায় থাকে সেই বাসার তুলনায় আর কি একটু ভালো। তো সবাইরও হচ্ছে ভাবলাম ফল টল নিয়ে আসছে, একটু পেঁপে কেটে দিই। পেঁপেটা হচ্ছে সারাফাত শারিফ অনেক বেশি পছন্দ করে। খাও খাও পেঁপে খাও, শারিফা নাও একটা পেঁপে নাও। আরে খাও খাও, একটুখানি খাও।
আমার বাসায় দুপুরবেলায় শুরু করলাম। আহ তো না সরি, ব্লগ তো আগেই শুরু করা হয়ে গেছে, এখন আবার হচ্ছে মানে গতকালকে থেকে তো শুরু করছি ব্লগ, আজকে এখনো পর্যন্ত শেষ হয়নি ব্লগটা। তো সেজন্যই হচ্ছে গিয়ে আসলাম। তো এইখানে দেখতে পাচ্ছেন দুইটা ড্রেস নিছি। এই দুইটা ড্রেস আমার সেল হয়ে গেছে ইনশাল্লাহ। তো এই দুইটা ড্রেস হচ্ছে এখন টেইলার্সে নিয়ে যাচ্ছি বানাইতে। উনি হচ্ছে বলছে এটা যেন আমি বানাইয়া তারপরে হচ্ছে পাঠাই। তো এই জন্য হলো নিয়ে যাইতেছি টেইলার্সের দোকানে। যাই দেখি এখন তো ঈদের মৌসুম কিরকম নেয়। আমি তো তাকে একটা দাম বলে দিছি, এখন যদি সেই দামে হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ। আর যদি সেই দামে না হয় তাহলে আবার আপুর সাথে আমার কথা বলতে হবে। তো আপু হচ্ছে ওনার রিলেটিভসদের জন্য হচ্ছে গিয়ে পছন্দ করছে এই ড্রেস দুইটা। আর ড্রেস দুইটা এত সুন্দর মাশাআল্লাহ, মানে অনেক ভালো লাগছে আমার কাছে। আর আমার প্রত্যেকটা ড্রেসই আমার কাছে ভালো লাগে, কিন্তু এই স্পেসিফিক এই ড্রেসটা এত বেশি সুন্দর, মানে এটার আসলে কোনো জবাব নাই। আমি হলো এটা নিয়ে অন্য কিছু ভাবছিলাম। তো যাই হোক, সেটা এখন তো বিক্রি হয়ে গেছে, এখন আর ভাবনা নাই। তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য, আমার বিজনেসের জন্য দোয়া করবেন। আর আজকে আমি আপনাদের আরো নিউ নিউ কিছু কালেকশন দেখাবো আমার বিজনেস থেকে। যাদের ভালো লাগবে তারা অবশ্যই আমার বিজনেস থেকে সেই কালেকশনগুলো নিজেদের করে নেবেন, তা না হলে থাকবে না। রমজান মাস সবাই জানেন, এখন আর আসলে রাখার মতন কিছু নাই, সবাই সব কিছু দিয়ে দিচ্ছে। তো আমিও দিয়ে দিব সবাইকে, যাদের যেটা যেটা পছন্দ সেটা সেটা নিয়ে নেবেন। হ্যাঁ, তো সাথেই থাকেন আর ভিডিওটা দেখতে থাকেন। তো চলে আসছি হলো মার বাসায় ইফতার করার জন্য। এখানে আমরা সবাই মিলে আজকে ইফতার করব। আর ইফতার সামনে নিয়ে সবাই মোনাজাত দিচ্ছে। এই কি সারাফাতের মোনাজাত? কি সারাফাত মোনাজাত ধরো নাই কেন? ধরো ধরো মোনাজাত ধরো, মোনাজাত ধরো। ওই দেখো শারিফা দোয়া করতেছে অলরেডি। আজকের আয়োজনে আছে হলো শরবত, কলা, খেজুর, মালটা, আপেল, এই আর মুড়ি ভর্তা, পেঁয়াজু মিয়াজু, বেগুনি টেগুনি, এগুলাই হচ্ছে গিয়ে খাওয়া হয় বেশিরভাগ সময়। আল্লাহ রাসূল। তো আমি হলো মার বাসা থেকে আসলাম, এখনই আসলাম, ইফতার করলাম, ওইখানে বসে অনেক আড্ডা দিলাম। এখন রাত প্রায় 10:30 বাজে। তো আর বাইরে গেছিলাম, বাইরে যাওয়ার পর হচ্ছে বাসার জন্য মোটামুটি আজকেও 1000 টাকার বাজার করছি। মানে বাজার না, বাজার মানে তো আসলে খাবার দাবার কেনা, সেগুলা কেনা হয় নাই। সেগুলা মাস শেষ না হওয়া পর্যন্ত কিনতে পারবো না। মানে প্রথমে হচ্ছে ফ্রিজ কিনতে হবে, তারপরেও হচ্ছে খাবার জিনিস কিনতে হবে। কারণ এর আগে যখন টুকিটাকি বাজার করলাম তখন হচ্ছে 250 গ্রাম কাঁচামরিচ আনছিলাম, 1 কেজি টমেটো আর 1 কেজি শসা আনছিলাম। সেগুলো এখনো আমার ঘরে শুকাইয়া এরকম হয়ে গেছে। এই জন্য হচ্ছে চিন্তা করছি যতদিন না ফ্রিজ কিনবো ততদিন হচ্ছে এই বাজারগুলো করবো না। কারণ যাই আনবো তাই হচ্ছে কি, যেহেতু আমার একার সংসার, ওইভাবে রান্না বান্না করা হয় না। আর মা তো ওই বাসা থেকে ওই বাসায় খাওয়া দাওয়া করে, এখনো পর্যন্ত আমার বাসায় খাওয়া দাওয়া স্টার্ট করে নাই। যখন থেকে আবার স্টার্ট করবে তখন থেকে হচ্ছে কি আবার মনে করেন সবকিছু নিজের মতন করে। আর ওইটা তখনই হবে যখন বাসায় ফ্রিজ কেনা হবে। তো আজকে হইলে একটু একটু কেনাকাটা করলাম, সেটা হচ্ছে দেখাই আপনাদেরকে। এই ডিব্বাগুলো কিনছি, এখানে হচ্ছে 3টা ডিব্বা আছে। হ্যাঁ, এটাও হইলো একটা প্যাকেজের ডিব্বা আর কি। 3টা ডিব্বা কিনছি। এই 3টা ডিব্বা হচ্ছে কাজের জন্য কিনছি, 3 সাইজের। তা আমার বাসায় হচ্ছে গিয়ে সাবানের গুঁড়ার ডিব্বা নাই। আর এই সাবানের গুঁড়ার ডিব্বা, এইগুলার ডিব্বা আসলে প্লাস্টিকেরই কিনতে হয়। আর আমি প্লাস্টিকের কিনছি, তার মধ্যে আরো অন্য একটা রিজন আছে। রিজন হইলো আমার রান্নাঘরের যে জায়গাটা, ওই জায়গাটার মধ্যে মানে জায়গাটা খুবই চিকন। আমার হচ্ছে ভয় ভয় লাগে যে যদি আমি যদি আমি কাচের জিনিস কিনি, কাচের ডিব্বাগুলো যদি কিনি,
ওই জায়গা থেকে মানে আমার মনে হয় যে পড়ে যাবে কোনো না কোনোভাবে, কারণ জায়গাটা চিকন। আর প্লাস্টিকের ডিব্বা যদি পয়রা ভাঙা যায় অত সমস্যা নেই, বাট কাচের জিনিস ভাঙা যাবে। প্রথমত এটা দাম দিয়ে কিনতে হয়, দ্বিতীয়ত হচ্ছে গিয়া ওটা যদি পয়রা ভাঙা যায় আমার নিজেরও ক্ষতি হইতে পারে, জিনিসপত্রের ক্ষতি হইতে পারে। তো সেই রিস্ক থেকে হচ্ছে গিয়ে প্লাস্টিকের জিনিস কিনছি। এইখানে আছে প্লাস্টিকের চারটা কিনছিলাম। তো একটা হইলো নাহার ভাবি রাইখা দিছে, নাহার ভাবির ভালো লাগছে। নাহার ভাবি হচ্ছে ছোট ছোট জিনিস অনেক বেশি পছন্দ করে, হ্যাঁ, এই কারণে হইলো সে একটা ডিব্বা রাইখা দিছে। এখানে হলো 3টা ডিব্বা আছে, একটার মধ্যে লবণ রাখবো, একটার মধ্যে চা পাতি রাখবো, আর আরেকটার মধ্যে হচ্ছে ফাঁকি দুধ রাখবো। ফাঁকি দুধের জন্য আমি একটা ভাবছি কাচের ডিব্বা আনবো, কারণ ফাঁকি দুধটা আসলে প্লাস্টিকের ডিব্বায় রাখলে এটা মনে হয় আমার মনে হয়, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। তারপর আপনারা যদি কেউ জানেন তাহলে জানায়েন। কাচের ডিব্বা প্লাস্টিকের ডিব্বা দুধ রাখলে হয়তো বা একটু ওটার ইসের ভিন্নতা চলে আসে, হ্যাঁ। তো এই জন্য হইলো ওই প্লাস্টিকের ডিব্বা কিনছে আপাতত। আবার যখন হচ্ছে মার্কেটে যাওয়া হবে তখন ভালো দেখে সুন্দর দেখে ওই ডিব্বাগুলো আনা হবে। আর আনসি হইলো এই যে 2টা সিলভারের, এগুলো আসলে এটা কড়াইয়ের মতোই দেখা যায়, বাট এটা আমি অন্য কাজে ব্যবহার করার জন্য আনছি। সসমাইল কিনতে চাইছিলাম একটু বড় দেখা, বাট ওই সসমাইলটা হচ্ছে পাইনি, ওটার জন্য অন্য দোকানে যাওয়া লাগতো, যেটা হচ্ছে আমি যাইনি, যার জন্য পাইনি। আর এটা হইলো আনছি দুধ গরম করার জন্য, চা বানানোর জন্য হচ্ছে গিয়ে এটা আনছি। এই 2টা মিলায়া হচ্ছে 150 টাকা দাম রাখছে। আর এই টি টেবিলের জন্য হইলো একটা এই যে পাতাবাহারি গাছ আনছি ছোট, জাস্ট এখানে রাখা দেওয়ার জন্য, হ্যাঁ, মানে এখানে রাখার জন্য। এই টি টেবিলের জন্য এটা পাতাবাহারি, এটা ধুইলে ঠিক হয়ে যাবে, এটা ওয়াশেবল, ধুইলে আরো সুন্দর লাগবে, এই জন্য হচ্ছে এটা আনলাম। ভাবছিলাম ফুলেরটা আনবো, হ্যাঁ, পরে আমি ভাবলাম যে আসলে ফুলেরটা আরো পরে আনবো, এখন না, আমার ঘরের যখন আরো ডেকোরেশন করবো তখন হচ্ছে কি আনবো। আর আনছি হইলো 2টা পাপোশ, এই 2টা পাপোশ আনছি। পাপোশ ঘরে 2টা অলরেডি আছে, তারপরে হচ্ছে এই 2টা আনছি। একটা হইলো আনছি ওয়াশরুমের সামনে দেওয়ার জন্য, আর আরেকটা হইলো আনছি ইসে দেওয়ার জন্য, ওই যে আমি যেখানে রান্না করি ওই জায়গায় হচ্ছে পানি টানি পড়ে, তো মানে ওই জায়গায় দেওয়ার জন্য একটা পাপোশ লাগে, নয়তো একটা কাপড় টাপড় দিয়ে তারপরে এখানে দাঁড়াইতে হয়। কারণ আমি যখনই কাজ করি, এটা আমার ভাবি আমার মায়েরা খুব ভালো করে জানে, আমার কাজের সময় হচ্ছে মানে খুবই কাজ করি, ওই সময়টা না আমার অন্যদিকে সেন্স থাকে না, তো খুব উল্টাপাল্টা কাজ করি, মানে খুব তাড়াহুড়ো করে কাজ করি আর কি। তাড়াহুড়ো করে কাজ করার চক্করে পানি পড়ে অনেক, আর এই জন্য হচ্ছে এটা আনছি যে এটা পানিটা শুষবে। আর ফ্যাশনেবল যদি পাপোশ আনতাম তাহলে হইলো পানি নিত না, পানি নেওয়ার ক্ষমতা হচ্ছে ফ্যাশনেবল পাপোশের থাকে না, এই জন্য এটা আনছি। এটা দিব ওয়াশরুমের সামনে, আর এটা হচ্ছে দিব রান্নাঘরের সামনে, এই জন্য এই 2টা আনছি। তো কেমন হয়েছে সবাই কমেন্ট করে একটু জানায়েন। আপাতত ওই সাবানের গুঁড়া টুড়া, তারপর হচ্ছে লবণ টবণ, চা পাতা, তারপর এগুলা রাখার জন্য এই প্লাস্টিকের ডিব্বাগুলো আনছি। সংসার করলে আসলে সংসারে অনেক কিছু লাগে, যেটা যারা সংসার করেন তারা জানেন। ওই জিনিসগুলা গুছাইতেও 1 বছর লেগে যায়। যারা হচ্ছে গিয়া আমার মতো নিম্ন মধ্যবিত্ত পরিবার, তাদের মানে বছর খানেক লাইগা যায় সংসার গুছাইতে গুছাইতে। তো আমার হয়তো অত সময় লাগবে না, আল্লাহর রহমত আছে, আপনাদের দোয়া ভালোবাসা, সবাই মানে সোশ্যাল মিডিয়াতে কাজ না করলে কখনো বুঝতে পারতাম না যে আপনারা এত ভালোবাসেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সবার এত পরিমাণ ভালোবাসা পাইছি, মানে যেটা আসলে ধারণার বাইরে। কখনো আমি এই এই শুকরিয়া আদায় থেকে আমি কখনো পিছু পা হব না, হ্যাঁ, কারণ এত পরিমাণ ভালোবাসা পাইছি মানুষের, মানুষ আমাকে এত ভালোবাসা দিছে, সেটা হয়তো বাস্তব জীবনে আমি পাইতাম না বা পাইও না। সত্যি কথা বলতে, আমার আত্মীয় স্বজন অনেকেই কমেন্ট করেন যে আমার আত্মীয় স্বজন যারা আছে সবাই হচ্ছে আমাকে ব্যবহার করে, তাদের প্রয়োজন মিটায় আমারে দিয়া। এটা আমি আসলে এক জায়গা থেকে আমার মনে হয় যে হ্যাঁ, আসলে কথাগুলো সত্যি, কোথাও কোনো না কোনো অ্যাঙ্গেল থেকে অবশ্যই সত্যি। তারা আমাকে ভালোবাসে শুধুমাত্র আমার কাজের জন্য, আমি তাদের প্রয়োজনে তাদের পাশে থাকি, তাদের ভালো মন্দে তো তাদের পাশে থাকি, সেটা শ্রম দিয়া হোক, টাকা দিয়া হোক, বুদ্ধি দিয়ে হোক, যেভাবেই হোক আমি তাদের সবসময় পাশে থাকি, থাকার চেষ্টা করি। হয়তো ওই জায়গা থেকে, কৃতজ্ঞতার জায়গা থেকে তারা আমারে
বলে যে তারা আমার অনেক ভালোবাসে, কিন্তু আসলে মূলত হচ্ছে সবাই আমাকে ব্যবহারই করে। সেটা আসলে প্রত্যেকটা জায়গায়, আমার ফ্যামিলিতে হোক, ফ্যামিলির বাইরেও হোক, রিলেটিভসরা হোক, সবাই হ্যাঁ যার যার জায়গা থেকে ব্যবহার করতে পারলেই আমি ভালো। আর যখন সেই ব্যবহারের অনুপযোগী হয়ে যাব তখন তাদের কাছে হয়তো খারাপ হয়ে যাবে। যাই হোক, জীবন মানে এক একটা মানুষের জীবন আল্লাহ এক একটা কাজের জন্য তৈরি করে। হয়তো আমার জীবনটা আল্লাহ তৈরি করছে এই কারণে, মানে এটা ছাড়া আর কোনো কারণ নেই আমার যতটুকু মনে হয়। না হলে প্রত্যেকটা মানুষের জীবনে কত কিছু থাকে, তাই না? আমার জীবনে আসলে কি আছে? আমার জীবনে কিছু নাই। না আছে স্বামী, না আছে সন্তান, না আছে ফ্যামিলি। ফ্যামিলি ফ্যামিলি বলতে কি বোঝায়? ফ্যামিলি বলতে অনেক কিছু বোঝায়। ফ্যামিলির মানে মানুষ থাকাকেই আসলে ফ্যামিলি বলে না। ফ্যামিলি মানে হচ্ছে ফ্যামিলির ভালোবাসা। হ্যাঁ, মানে একদম মন থেকে যে ভালোবাসা আসে সেটাকে বলে ভালোবাসা। ওই মন থেকে ভালোবাসা খুব কম, মানে খুব কম মানুষের ভাগ্যে আছে। হ্যাঁ, একেবারেই যে কেউ ভালোবাসে না এরকমও না। কিছু কিছু মানুষ আছে যারা আসলেই ভালোবাসে, তাদের ভালোবাসার জায়গা থেকে চেষ্টা করে আমার জন্য করতে, বা উপকার যেন আমি তাদের লাগি, বা আমি তারা যেন আমার তারাও আমার কিছু না কোনো জায়গা থেকে কোনো না কোনোভাবে উপকার করে। যাই হোক, অনেক উপকার পাইছি মানুষের কাছ থেকে, অনেক ভালোবাসাও পাইছি। তবে সোশ্যাল মিডিয়ার ভালোবাসাগুলো একদম নিখুঁত। মানে যারা হচ্ছে আমাকে কমেন্ট করে, আমি কিছু কিছু কমেন্ট দেখলে আসলে মন জুড়াই যায়, চোখ জুড়াই যায়, মানে এত ভালোবাসে। মানে কাউকে শুধু চোখের দেখা দেখাও যে এত ভালোবাসা যায়, কমেন্টগুলো না দেখলে বুঝতাম না। ধন্যবাদ যারা এই কমেন্টগুলো করেন তাদেরকে, যারা আমাকে ভালোবাসেন তাদেরকেও অনেক ধন্যবাদ। তো যাই হোক, মোটামুটি অনেক কথা বলে ফেললাম, আর পুরো ভিডিওর মধ্যে অনেক কিছু শেয়ারও করছি। ও এর মধ্যে আরেকটা কথা, মানে যারা এই বিষয়ে অভিজ্ঞ তারা একটু আমাকে জানাবেন। আমার গত কিছু মাস হয়েছে, আমি যখনই কথা বলতে যাই, এক কথার লাইন ভুলে যাই। আর দুই হচ্ছে, ধরেন আমি শারাফাতকে নিয়ে একটা কথা বলবো যে মা শারাফাত এই কাজটা করছে, কিন্তু আমি না ওই মানে একদম ওই মুহূর্তে শারাফাতের নাম ভুলে যাই। কি যেন নাম, মানে এইটা করে চোখ বন্ধ করি, মাথার মধ্যে টোকা দিই, তখন মনে পড়ে যে নাম শারাফাত, তখন আমি বলি হ্যাঁ শারাফাত। তখন বলি যে শারাফাত হচ্ছে এই কাজটা করছে। যে কোনো জিনিসের যে কোনো ক্ষেত্রে, হ্যাঁ, মানে যখনই কথা বলতে যাই আমি না ওই যারে নিয়ে বলতে যাই ওই পার্সনটার নাম ভুলে যাই। বা যে একটা জিনিসের কথা বলবো, ধরেন এই কড়াইটার কথা বলবো, আমি বলতে গেছি যে ওই কড়াইটা, মানে কড়াইটার নাম ভুলে যাই, ডিস্কো কড়াই, তারপর এই কড়াই, মানে এই নামগুলো ভুলে যাই। মানে এটা কি আমার কোনো অসুখ, নাকি হচ্ছে অন্য কোনো কারণে এরকম হয়, নাকি আসলে এখন থেকে এরকমই হবে, মানে এইটা সম্পর্কে যদি কারোর ধারণা থাকে। অনেকেই তো আমাদের ভিডিও দেখে, ডাক্তাররা দেখে, অনেকেই দেখে, অনেক মানুষ কমেন্ট করে, তো ডাক্তাররাও কমেন্ট করে। তো তাদের মানে যাদের এই বিষয়ে একটু নলেজ আছে তারা একটু আমাকে জানাবেন প্লিজ। মানে এই সমস্যাটা কি কোনো সমস্যা, নাকি হচ্ছে এটা কোনো রোগ, না কোনো ডিপ্রেশনের জায়গা থেকে এরকম হয়, নাকি চিন্তার জায়গা থেকে এরকম হয়, নাকি এটা আমার অভ্যাস হয়ে গেছে, মানে আমি আসলে বুঝতেছি না, আমি কনফিউজড। তো সবাই হচ্ছে পুরো ভিডিওটাই তো দেখলেন, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর অনেক অনেক ভালোবাসা দিচ্ছেন, সেজন্য অনেক ধন্যবাদ। আরও ভালোবাসা দিবেন, আমি জানি আপনারা অনেক ভালোবাসেন আমারে। সবাই দোয়া করবেন আমার জন্য, আমার দিনগুলো যেন আস্তে 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 ঠিক হয়, আমি যেন ঠিক হইতে পারি, মেন্টালি যেন স্টেবল হইতে পারি, আমার যেন কোনো সমস্যা না থাকে। সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, নিজের ছোট বোন মনে করে। আর যারা ছোট দেখেন তারা বড় বোন মনে করে, আবার যারা আন্টিরা দেখেন তাদের মেয়ে মনে করে, যারা আঙ্কেলরা দেখেন তাদের মেয়ে মনে করে, যারা ভাইয়ারা দেখেন তাদের বোন মনে করে। অবশ্যই অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর কিছু না। দেখছেন, এই কথাটাও কিন্তু ভুলে গেছি, ক্ষমা যে চাইবো আপনাদের কাছ থেকে, ক্ষমা শব্দটাও ভুলে গেছিলাম। এই কথা ফ্লোতে পইরা পরে হচ্ছে গিয়া, মানে বন্ধ করার পর মনে পড়ছে, এই সমস্যাগুলো হয় আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।